আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এবং সামনে যেহেতু পরীক্ষা নিয়ে অবশ্যই টেনশন লাগে। আমরাও স্টুডেন্ট ছিলাম, আমরাও টেনশন করছি, কিন্তু টেনশন দূর করার একটাই উপায়, সেটা হচ্ছে স্টাডি, স্টাডি অ্যান্ড স্টাডি। যেহেতু স্টাডি করতে পারবে সেই ভালো। এবং তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো, স্যার আমরা পারবো কিনা, আমরা এতদিন ধরে নেই, নতুন করে ধরতেছি। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যে কদিন আছে সেই কদিন যদি হার্ট অ্যান্ড সোল ট্রাই করো, তোমাদের রেজাল্ট 100% ভালো হবে। সেক্ষেত্রে তোমাদের চেষ্টার কিন্তু কোনো ত্রুটি থাকতে হবে না। তোমাদের চেষ্টা করো, বাদ বাকি উপরওয়ালা একজন আসে সেটা তোমাদের ঠিক করে দেবে। তো কথা না বলে আজকে আমরা ময়মনসিংহ বোর্ডের 2023 সালের 3 নং কোশ্চেন, যেটা কমপ্লিটিং সেন্টেন্স। আমার কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে একটু কথা আছে। কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে পূর্ণ করা সেন্টেন্স। এখানে আমরা এসএসসি দেখছি যে আগে পরে কোনো থাকতো না, একটা সেন্টেন্সের ভিতরে থাকতো, কিন্তু এখানে তোমাকে আগে পরে হিন্টস দিছে, ওই হিন্টস এর পরে নিতে হবে। তো কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। যেমন দেয়ার ওয়াজ এ লিটল রেইন ইয়েস্টারডে, গতকাল বৃষ্টি নেমেছিল হালকা। ইফ, এই ইফ দিয়ে শুরু হলে আমরা এটা কি বলেছি? কন্ডিশনাল সেন্টেন্স বলেছি। তাহলে ইফ ইট হ্যাড রেইনড হেভিলি, যদি এটা মারাত্মক বৃষ্টি নামতো। আমরা এখানে তোমার দেখো, এই যেহেতু এটা নিয়মটা কি হবে, যেটাতে থার্ড কন্ডিশন আছে, তাহলে থার্ড কন্ডিশন নিয়ম হচ্ছে পরবর্তী সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ইফ ইট হ্যাড রেইন হেভিলি, আই উড হ্যাভ নট গট আউট। তো আমরা গট আউট না, গন আউট দিতে পারি। গন আউট, তাহলে আমি যদি কালকে মারাত্মক বৃষ্টি না হতো তাহলে আমি বেরোতে পারতাম না, এইভাবে দিতে পারো। তুমি এখানে আরেকটা দিতে পারো, ইফ ইট হ্যাড রেইনড হেভিলি, উই কুড হ্যাভ ডান আওয়ার জার্নি বাই বোট, এরকম দিতে পারলাম। তো সহজভাবে দেওয়া যে আই উড হ্যাভ নট গন আউট, তাহলে আমি যেতে পারতাম না। এইখানে বলছে দ্বিতীয়টা দেখো, দো যদিও জাঙ্ক ফুডস লুক অ্যাপিটাইজিং, বলছে যে তোমার তৈলাক্ত খাবার দেখতে খুবই মনোমুগ্ধকর, তৈলাক্ত খাবার দেখতে খুবই মনোমুগ্ধকর, ড্যাশ উই শুড অ্যাভয়েড ইট, আমাদের এটাকে পরিত্যাগ করা উচিত। তাহলে জাঙ্ক ফুড দেখতে অ্যাপিটাইজিং, উই শুড অ্যাভয়েড ইট, আমাদের পরিত্যাগ করা উচিত। তাহলে জাঙ্ক ফুড নেই বলছে, যদিও এটা কি দেখতে অ্যাপিটাইজিং, দো যদিও বলছে, তাহলে ইট ইজ হার্মফুল ফর হেলথ। এটা কিন্তু মিলে যায়, ইট ইজ হার্মফুল ফর হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদিও এটা অ্যাপেটাইজিং, খুব মনোমুগ্ধকর, খুবই সুস্বাদু, কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই আমাদের এটাকে অ্যাভয়েড করা উচিত। অপরচুনিটি ডাজ নট অলওয়েজ কাম, সুযোগ সবসময় আসে না। তাহলে ইউ উড হ্যাভ সাকসিডেড ইন লাইফ, তার মানে দেখো এখানে ইউ উড হ্যাভ সাকসিডেড, এইটাও কন্ডিশনাল সেন্টেন্স আছে। ইন লাইফ, জীবনে। ইফ ইউ হ্যাড ট্রাইড, অথবা ইউজড ইট, ট্রাইড হার্ড, যদি তুমি কঠোর করতে চেষ্টা করতে, অথবা এটা না দিয়ে আমরা বলছি ইফ ইউ হ্যাড ইউজ ইট প্রপারলি, তোমরা যেটা দিয়ে শান্তি পাও। তার মানে এখানে আমরা দুইটা যে কোনো একটা সেন্টেন্স দিতে পারো। এটা হচ্ছিল কি, ইফ ইউ হ্যাড ট্রাইড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে তাহলে সফল হতে। আর এটা ছিল ইউ হ্যাড ইউজ ইট প্রপারলি, যদি তুমি এই সুযোগটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারতা। তাহলে এটার হচ্ছিল নিয়ম হচ্ছিল কি, এটাও থার্ড কন্ডিশন আসছে, প্রথমটার এটা এক, এখানে শুরুতে ইফ দিয়েছিল, আমরা এই যে মাঝখানে ইফ দিছি, মাঝখানে এইটুকু হচ্ছে নিয়ম। দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, বৃদ্ধ লোকটি খুবই দুর্বল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসছে। হি ওয়ার্কস ভেরি স্লোলি, লেস্ট, আমরা জানি যে লেস্টের নিয়ম আছে, দেখো লেস্টের নিয়ম দিচ্ছে পরবর্তী সাবজেক্ট শুড, তাহলে লেস্ট হি, যেহেতু হি আসছে, হি শুড স্টাম্বল, যেহেতু সে খুব দুর্বল তাহলে সেই হি স্লোলি, লেস্ট হি শুড স্টাম্বল, অর্থাৎ সে হোঁচট না খায় এই ভয়ে। আচ্ছা, তারপর আরেকটা দেখি আমরা 5 নম্বরটা, সেটা ছিল দ্য অ্যামাউন্ট অফ ওয়েস্ট ইজ গ্রোইং র্যাপিডলি, মানে তোমার হচ্ছিল বর্জ্যর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীব্যাপী, অ্যান্ড পলিউটিং দ্য এনভায়রনমেন্ট, এবং পরিবেশকে দূষিত করতেছে। আচ্ছা, ইট ইজ হাই টাইম, দেখো আমরা জানি যে ইট ইজ হাই টাইমের রুলস হচ্ছে এর পরে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট ফর্ম সরি। তাহলে ইট ইজ হাই টাইম উই স্টপ ইট, স্টপ ইট, এখনই উপযুক্ত সময় হচ্ছে আমাদের এই পলিউটিংটা করার। এরকম তুমি এটা দিতে পারো, ইট ইজ হাই টাইম উই রিমুভ ইট ফ্রম আওয়ার সোসাইটি, ইট ইজ হাই টাইম উই রিডিউস ইট, ইট ইজ হাই টাইম উই কন্ট্রোল ইট, যেটা দাও সেটাই হয়ে যাবে। তাহলে আশা করি আজকের এই ক্লাস থেকে আমরা যে কটা রুলস, আজকের রুলস ফলো করে যে কমপ্লিটিং সেন্টেন্স গুলো করলাম, শেষ করলাম, তোমরা এটা মনোযোগ সহকারে দেখবে, এবং তোমার তো বোর্ড কোশ্চেন গুলো আছে ওইগুলো মিলিয়ে মিলিয়ে যে তোমরা করবে, দেখবে তোমাদের কিন্তু সলভ হয়েছে। আমি একটা জিনিস সবসময় বলি, সেটা হচ্ছে যে আমি বলে দিলাম সেটা কাজ হবে না, ওই বলাটা তুমি যদি অ্যাপ্লাই করে বাসায় প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে তোমার অ্যান্সার গুলো সঠিক হয়েছে এবং তুমি ইজিলি পারবা পড়ে। এবার এসএসসি পরীক্ষায় যারা বোর্ড প্রশ্নগুলো ভালো করে সলভ করে গেছিল তাদের কিন্তু সব কমন পড়ছে। তো আশা করি এই বোর্ড কোশ্চেন গুলো আমরা সলভ করতে করতে আমাদের এই রুলস রেগুলেশন ভিতরে ভালো করে ধারণা হবে,
দেন আমরা দেখবো যে ইজিলি ভালো একটা রেজাল্ট করতে পারছি। তো আজকে এ পর্যন্ত, পরবর্তী আরেকটা ক্লাসের আগমনে আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।